বন্ধুরা, তোমরা তো আগের পার্টে দেখলে রিমিকে নিয়ে ট্রেনে উঠলাম। রাত 8টা বেজে গেল ট্রেন আসতে আসতে। তারপরে তো ভিডিও এডিটিং করতে হয়, বোঝোই তো, ভয়েস দিতে হয়। তারপরে আমি ট্রেনে উঠে গেলাম, এগুলো আর পারলাম না করতে। তারপরে দেখো এই যে আমরা রাত 8টায় ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। আর এবার একটু রিমির গিয়ে একটু, যেহেতু আমরা 12টার সময় গরমে বেরিয়েছি, এত গরম, আর এর জন্যে ওর অসুস্থ ছিল বলে দাদা এসি টিকিট করে দিয়েছিল আমার দাদা। তারপরে যাই হোক ট্রেনে উঠলাম। দেখো ওঠার পরে আমরা রাত্রে কী খাবো কিচ্ছু জানিনি। শনিবার, একেতে নিরামিষ, আর আমি কিছু করতেও পারিনি, তাড়াতাড়ি 12টার মধ্যে বেরিয়ে গেছি। তাই আমাদের কাছে 2 প্যাকেট মেরি বিস্কুট নিয়ে আমরা বাড়ির থেকে এসেছিলাম। ওই মেরি বিস্কুটটুকুই খেয়েছি, আর কিছু খাইনি। আর রিমি তো কিছু খেলোই না। আর ওর বলছিল মা আমার পাগুলো খুব যন্ত্রণা করছিল, দেখতেই তো পাচ্ছ তোমরা পাগুলো কেমন সরু সরু হয়ে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে। তখন 8:30 9টা বাজে, যখন ট্রেন ছাড়লো, তখন আমি ওর পাগুলো টিপলাম। টিপতে টিপতে ও ঘুমিয়ে পড়লো। আর আমি ওর ওরকম পায়ের ধারে বসেই ছিলাম। তারপরে টিপতে টিপতে ও ঘুমিয়ে গেলো, তো দেখতেই পেলে। তারপরে এখন গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর এখন দেখো সকাল 7টা বাজে, আমি উঠে গেছি। এবার যেহেতু ওকে বলেছি আগে আগে একটু জল খেতে হবে, অনেকটা পরিমাণে জল খেতে হবে, এর জন্য আমি উঠেই ওকে আগে মানে ও এখনও ওঠেনি, 7টা বেজে গেছে। আর আমি কী করলাম, তাড়াতাড়ি উঠে গেলাম। আর দেখো এই ট্রেনটা না সপ্তাহে একদিন নাকি ছাড়ে শালিমার থেকে। আমি তো জানি না সেরকমভাবে, আর লোকও নেই। যারা আমার পাশে রাত্রিবেলা উঠেছিল তারা দেখি, আমি ঘুমের উঠে দেখি তারা নেমে গেছে কখন জানি। এবার আমার কাছে কোনো খাবারও নেই, কী করব বলো। আর দেখো হচ্ছে এইদিকে যে মানে ট্রেনটা একদম লোকই ছিল না, পুরো ফাঁকা। দেখো ওই যে যারা বিছনা চাদর দেয় তারা বিছনা চাদরগুলো নিয়ে চলে গেল, বালিশ টালিশগুলো নিয়ে। আর এদিকে এখন 7:30 8টা যখন বাজে, আমি মেয়েকে ডাকলাম। ডাকার পরে বিরাস করে মুখটা ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি খেতে দেবো, তাই ওই বিস্কুট দিয়ে আর জল দিয়ে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে যেন দুপুর মানে 2টো বেজে গেছে, চাও আসেনি, কি খাবো। তারপর যখন দুপুর 2টো বাজে, তখন প্ল্যাটফর্মের থেকে আমি একটু চা কিনলাম 10 টাকা দিয়ে। চা খাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ, হঠাৎ করে না রিমির কালকে আবার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিলো। তারপরে আমি তাড়াতাড়ি করে শুয়ে দিলাম। এবার দাদারে বললাম, দাদা বলে লেবু খাইছিস? আমার তো মনেই ছিল না। তারপরে কী করলাম, লেবুগুলো দেখতেই পাচ্ছ আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম লেবু। আমার অনেক ঘরে লেবু ছিল, দিদিরা, তারপরে আমার মা, তারপরে আমার বৌদিরা, ওরা অনেক ফল নিয়ে এসেছিলো। তাই সেই লেবুগুলো আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তারপরে লেবুগুলো দেখতেই পাচ্ছ, 3টে লেবু আমি ওকে চিপে রস খাইয়ে দিলাম। এই হচ্ছে ওর খাওয়া, আর কোনো খাবার দাবার নেই। তবে দেখতেই পাচ্ছ আমি 3টে লেবু নিয়ে রস করতে বসে গেলাম। এই রসটুকুই ও খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। আর এইদিকে দেখো মানে এই ট্রেনটার মধ্যে যেহেতু লোক কম ছিল, কোনো খাবারও আসেনি, চাও পর্যন্ত আসেনি, তাহলে তো আর তো খাবার তো দূরে থাক। এবার 3টে লেবুতে অনেকটাই রস হয়েছে। এবার তখন তোমার বাজে 2:30 বাজার পরে কোনো একটা মানে আমরা কিচ্ছু পাইনি সকালবেলার থেকে, কি খাবো, 2:30 বেজে গেছে। আর আগের দিন সকাল 10টার সময় ভাত খেয়ে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। রিমি লেবুর রসটা খেয়ে এবার ও একটু আমার কাছ থেকে মোবাইলটা নিল, মোবাইলটা দেখছিল। ছোটো মানুষ, টাইম তো পাস করতে হবে ওর। তারপরে ও দেখতেই পাচ্ছ পাহাড়ের দৃশ্যটা কেমন, ও একটু পাহাড়ের দৃশ্যটা তুললো সুন্দর করে। এবার ও মোবাইল দেখছিল, আমি ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম, এই লেবুর খোসাগুলো বাইরে ফেলে বাটি, তারপরে ছুরি টুরিগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। সেই সময় দেখলাম ওই মোবাইলের এই ভিডিওটা করেছে। তারপরে যখন 4টে বাজে, তখন গিয়ে তোমার আমি একটা স্টেশনে দাঁড়ালো, বিশাখাপত্তনের আগের স্টেশনটা, যে ওই স্টেশনটা দাঁড়ালো। ওই স্টেশনটাতে দেখো আমি 80 টাকা দিয়ে, না 100 টাকা নিয়েছিল, 100 টাকা দিয়ে এই মানে ভাতটা কিনে এনেছি। পাঁপড়টা তো মানে এতই বাজে, পাঁপড়টা মানে তোমার ছিঁড়তেই পারলাম না মুখ দিয়ে। ডাল দিয়ে রিমিকে 2 গাল খাওয়ানোর পরে যখন ডিমটা নিলাম না, ডিমটা যেই নিলাম দেখি কি ওর ভিতরে ছোটো ছোটো মাংসর টুকরো, কেমন জানি কালো কালো মাংস। দেখতেই পাচ্ছ রিমি 2 গাল ভাত খাইছে, হয়তো আমার খাওয়ানোটা উচিত হয়নি। যেই আর পাঁপড়টা দেখো, দেখো ছিঁড়তেই পারছে না পাঁপড়টা মুখ দিয়ে রিমি, ও আর খায়নি। আর এতটাই বাজে খাবার ছিল, আমি স্টেশন থেকে কিনেছিলাম। আর ডিমের ভিতরে না ছোটো ছোটো মাংস ছিল, দেখে না আমার ঘৃণা লাগলো, গা ঘিন ঘিন করলো। দেখো আমি ভাতটা পুরোটাই ফেলে দিলাম, আমি আর খাইনি, কিচ্ছু খাইনি। তারপরে যখন ভোর 4টে বাজে, তখন আমাদের এই যে চেন্নাই স্টেশনে নামিয়েছে। এবার চেন্নাই স্টেশনে তো নামিয়েছে, তার আগে আমি কী করলাম, রাত্রিবেলা কী খাবো, যেহেতু রাত্রিবেলা থাকতে হবে, এর জন্য একটা স্টেশন থেকে আমি কলা কিনে নিলাম। 4টে কলা 30 টাকা দিয়েছে। এবার যাই হোক রাত্রিবেলা ওই কলা, রিমি একটা কলা খেলাম, একটা কলা খেলাম। এই আমাদের হচ্ছে সারাদিনে খাওয়া, একটা চা আর এই কলা, আর কিচ্ছু না। যেহেতু খাবার নেই, আর আমি বাড়ির থেকে আনিও নি, আর জানিও না যে এই ট্রেনে কোনো খাবার আসে না, কোনো খাবার আলাই আসেনি, না জল, না চা, না ভাত, কিচ্ছু আসেনি এই ট্রেনে, এই প্রথম দেখলাম। আর এই ট্রেনটা সাঁতরাগাছির থেকে সপ্তাহে নাকি একদিন ছাড়ে। যাই হোক, এবার যখন ভোর 4টে বাজে, আমাদের ট্রেন 8 ঘন্টা লেট ছিল। আমাদের সন্ধ্যে 8টায় নামানোর কথা ছিল, আমাদের সেখানে ভোর 4টেতে নামিয়েছে।
এবারে এখানে নেমে আমরা দাঁড়িয়ে আছি, রিমির বাবা এখনও আসেনি। আর ওই যে রিমির বাবা চলে এসে দেখতেই পাচ্ছ, উনি ব্যাগটা নিল, ব্যাগটা নিয়ে এবার এখান থেকে বলছে ট্রেনে যাবে। এবার মেয়ের যেহেতু খুব শরীর খারাপ, মেয়ে বলছে আমি ট্রেনে, লোকাল ট্রেনে আমি যেতে পারবো না, ভেলুর পর্যন্ত, কাঠপাট্টি পর্যন্ত আমি যেতে পারবো না। তখন কি করা যাবে, মেয়ের কথা ভাবনা চিন্তা করে আমি বললাম ঠিক আছে চলো বাসেই যাই। ও যেহেতু পাচ্ছেই না আর হাঁটতেও পারছে না, বলছে আমি লোকাল ট্রেনে যাবো না তো কষ্ট করে। তারপরে আমরা বাইরের দিকে আসলাম, বাস স্ট্যান্ডের দিকে আসার পরে দেখতেই পাচ্ছ, তারপরে এই চেন্নাইতে আমি প্রথম আসলাম আমার জীবনে। আর এই চেন্নাইয়ের দিকে হচ্ছে আমি দেখি কি যে এবার আমরা চেন্নাই স্টেশনের দিকে ওই যে রিমির একটা ওই বিস্কুট কিনে দিল, ওই মিষ্টি মিষ্টি লাভের মধ্যে যে চিনি থাকে, আমরাও ছোটোবেলায় খেয়েছি, ওই বিস্কুটটাও ভালোবাসে। ওর বাবা 20 টাকা দিয়ে কিনে দিল আর আমি একটা চা খেলাম। দেখো 4:09, এবার 4:09 যখন বাজে তখন আমরা হচ্ছে চেন্নাই স্টেশনে। এবার বাইরের দিকটা আসলাম, কিসে যাব তখন জিজ্ঞাসা করলো, যেহেতু আমরা চেন্নাই এই প্রথম আসলাম, কোনো দিন আসিনি। তারপরে ওখান থেকে একটা অটো ধরলাম, বাস স্ট্যান্ডে আসলাম, 300 টাকা নিল, মানে বেশিক্ষণ না, তাও 300 টাকা নিল, যেহেতু আমরা প্রথম এসেছি মনে হয় হয়তো এর জন্যে। এবার ওই অটোতে তখন ভোর 4টে বাজে, কিছু তো খাওয়াতে হবে, সারা রাত খাইনি। তখন আমি আবার মেয়েকে কী করলাম, একটা কলা দিলাম। আর এদিকে এবার হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ চেন্নাই শহরটা আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম, একটু ভিডিও করলাম। ভোরবেলা বেশ ভালোই লাগছিলো, লাইটিং ছিল তো 4টের সময়। আর এখানে প্রায় 5টা-6টা অবধি অন্ধকার থাকে। আমাদের ওখানে যেমন তাড়াতাড়ি মানে সকাল হয়ে যায়, এখানে অন্ধকারটা থাকে 6টা পর্যন্ত। এবার অটো করে আমরা বাস স্ট্যান্ডের দিকে আসলাম। আর এইখানে যে লাইটিংগুলো না রাত্রিবেলা খুব সুন্দর, মানে ভোরবেলা তো 4টে বাজে, তখন 4:30 বাজে। এবার মানে এত সুন্দর দৃশ্য লাগছে কি মানে তোমাদের বলবো, আমার খুব ভালো লাগছিলো। এই যে এইখানের যে দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সাথে তো আমি অল্প একটু শেয়ার করলাম। আর এখানে লাইটিংগুলো তোমরা তো এরকমভাবে দেখছো, কিন্তু আমি তো মানে একদম সামনাসামনি দেখেছি। আমার মানে এত সুন্দর লাগছিলো এই চেন্নাই শহরটা, খুবই ভালো লাগছিলো প্রথমে এসে। এবার আমরা দেখো বাস স্ট্যান্ডের দিকে পৌঁছেও গেলাম অটোর থেকে নেমে। এবার বাসের দিকে মানে ভেলুরের বাসের দিকে উঠবো। এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মেয়ের অনেকটাই কষ্ট হচ্ছে, অনেকটা ভিতরের দিকে ভেলুরের বাসটা ছিল। এবার ওই বাসটার দিকে যাচ্ছি, কষ্ট হলেও তো যেতে তো হবেই, হসপিটালে না যাওয়া পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না, মনের মধ্যে ধুরপোক, এত দূরে এসে কষ্ট করে এসেছি। আর দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে 3 দিন ছিলাম, আমাদের মানে মুখ টুক কী অবস্থা, স্নান খাওয়াতে নেই, ভাত তো পাইনি। আর এখানে দেখো তখন ভোর 5টা বাজে, এখানে লোক শুয়ে আছে, ভালো অন্ধকার, আমাদের দেশে তো 5টার সময় সকাল হয়ে যায়, আর এখানে তখন অনেকটাই অন্ধকার চেন্নাইতে। তারপরে এই দেখো আমরা বাসে উঠে পড়লাম। এবার হচ্ছে আমরা ভেলুরের দিকে, কাঠপাট্টির দিকে রওনা হব। আর খুব গরম লাগছিলো বাসের ভিতরে, তাই রিমির বাবাকে বললাম জানলাগুলো খুলে দিতে। আর আমরা পরপর 3টে সিট ছিল, আমরা 3জন বসে গেলাম। এবার এই দেখো এইখান থেকে বাসটা ছাড়লো, বাস স্ট্যান্ডের থেকে বাসটা ছাড়লো, চেন্নাই বাস স্ট্যান্ডের থেকে। তারপরে আমরা এবার ভেলুর কাঠপাট্টির দিকে যাচ্ছি। আর এদিকে রিমির বাবা গিয়ে ওইদিকে বসলো, এখানে যেহেতু 2টো সিট আমরা বসতে পারছিলাম না, এর জন্য ওইদিকে গিয়ে বসলো। আর আমি আর মেয়ে এইদিকে বসলাম। আর যখন দেখো সকাল 7টা বাজে, তারপরে গিয়ে আমরা 8:30টার সময় গিয়ে কাঠপাট্টিতে, কাঠপাট্টি বলতে কি ভেলুর যে বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড বলে ওটা, ওখানে গিয়ে আমরা সকাল 8:30টার সময়, মানে আমরা যদি এমনি ট্রেনে আসতাম তাহলে কিন্তু আমরা অনেক আগেই পৌঁছে যেতাম। যদি রাত 11টায় আসে, এখানে সন্ধ্যে 8টায় ঢুকেও আমাদের পুরো 3 দিনই লেগে গেল। মানে এত কষ্ট, এত হ্যাপা হয়েছে, না খাওয়া না কিছু, মানে কমসে কম। আর এই দিক দিয়ে দেখো অটোওয়ালারা বলছে যে অটোতে উঠতে, এখান থেকে যেহেতু অটোতে উঠলে বলছে কত নেবে, 150 টাকা ভাড়া নেবে, সেখানে কিন্তু 30 টাকা করে ভাড়া আমরা যদি রাস্তার থেকে উঠি, কেননা আমরা তো 8 বছর ধরে আসি, আমরা সব ভাড়া সবই জানি। আর এখানে দেখো এই আইসক্রিমগুলো, পুরুন আইসক্রিম দেখে মেয়ে তো খুব খুশি, 5 টাকা করে দাম। ও তো মানে এই আইসক্রিম সারা রাস্তায় কিছু খায়নি, তা 5 টাকা করে তো 2টো আইসক্রিম কিনে দিলাম, 10 টাকা নিল। আর এখানে 7 টাকা করে নিয়েছে, যাই হোক 2 টাকা করে বেশি নিয়েছে, বাইরে তো ওরা আমাদের থেকে একটু বেশি দামই নেবে। ও মানে এত খুশি এই আইসক্রিম দুটো পেয়ে, মানে 10 টাকার জিনিস পেয়ে এত খুশি, মানে তোমাদের কি বলে বুঝাবো, মানে দামি জিনিস না, সারা রাস্তায় কোনো কিচ্ছু খায়নি, কিচ্ছু কেনেনি। তারপরে এই হচ্ছে তোমার ভেলুরে এসে ওই আইসক্রিম দুটো কিনলো। এবার দেখো আমরা এই পাশে হচ্ছে সিএমসি হসপিটাল, আর আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আমরা এবার আমাদের মানে হোটেলের দিকে যাব, আমরা যেই হোটেলটায় উঠি 8 বছর ধরে, ওটাই ওই হোটেলে গিয়ে উঠি। আর দেখো রিমির বাবা এত আগে আগে যাচ্ছে যে আমি আর মেয়ে হাঁটতেই পাচ্ছি না, ওনার সাথে সাথে উনি আগে চলে যাচ্ছে। আর দেখো এই যে আমরা হোটেলে চলে এসেছি, আর এই হোটেলটাতেই আমরা 8 বছর ধরে আসি। আর দেখো নিচে রুম ছিল না, 1তলা 2তলা 3তলার, মেয়ে হচ্ছে হাঁটতেই পাচ্ছে না, সিঁড়ি দিয়ে এত কষ্ট করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আমাদের 3তলার উপরে রুম, যেহেতু ঘর কোনো খালি ছিল না,
তাই মেয়ের উঠতে খুবই কষ্ট হচ্ছিল। এবার উঠতে উঠতে এবার আমাদের তো মানে একতলা, দুইতলা, তিনতলা, ওইখানে তো তোমার বেঞ্চ, প্রত্যেকটাতেই বেঞ্চ পাতা থাকে। একতলাতে বেঞ্চ পাতা থাকে, দোতলাতে তোমরা দেখতেই পাচ্ছ। রিমি গিয়ে আগে ওখানে বসে পড়লো, আমিও আগে ওখানে বসলাম। তিনতলায় উঠতে খুবই কষ্ট হয়েছে, আর দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা রুমে চলে আসলাম, আর এইটাই আমাদের রুম। আর তিনতলার উপরে খুবই গরম, খুবই কষ্ট আছি, মানে কি বলবো, তিনতলার উপরেই ছাদ, এতটা কষ্ট তো আছি মানে বলার মতন নেই।